এটা হওয়া উচিত না, এটা আন্ডার এনি সার্কামস্টান্স। আজকে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, ইট ইজ ভেরি আনফর্চুনেট। যাদের রুজি রুটি চলে গেছে, যারা যোগ্য প্রার্থী, যাদেরকে ভিকটিম হতে হচ্ছে নানান পলিটিক্সের জন্য, তাদের সঙ্গে এই মুহূর্তে অনেক বেশি সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত আমার মনে হয়। পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা। প্রত্যেকটি মানুষকে, প্রশাসনকে তাদের পাশে থাকতে হবে। কালকে ডিআই অফিসে আমরা দেখেছি যে আমাদের শিক্ষকের গায়ে বুকে লাথি মারা হয়েছে। আমাদেরকে বুকে গুলি করুন, গুলি, লাথি মারবেন না। লাথি তো মেরে দিয়েছেন, পেটে লাথি মেরে দিয়েছেন, আর লাথি নয়, গুলি খেতে চাই, গুলি করে দিন, মরে যাব। দরকার নেই এরকম প্রশাসনকে। একদমই মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুল শিক্ষা দপ্তরের অফিস, ডিআই অফিস দখল করতে যাবেন কেন? এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিরে ফেলেন, কোনো ক্ষতি হয়ে যায়, তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন, প্ররোচনায় পা দেবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তিনি লড়বেন, তার উপরে ভরসা রাখুন। আমাদের জীবন থেকে যে চাকরিটা হারিয়ে গেল, এর দায় কি ফিরোজ হাকিম নেবে? আমাদের পেটে লাথি মেরেছে, তার দায় কি ফিরোজ হাকিম নেবে? আমাদের মা বাবাগুলো পথে বসেছে, আমরা পথে বসেছি, এত শিক্ষক আজ পথে বসেছি, তার দায় কি ফিরোজ হাকিম নেবে? কোন ফাইল নেবে? আমাদের ফাইলগুলো চিরচরণের মতো নষ্ট হয়ে গেছে, তার দায় কি ফিরোজ হাকিম নেবে? হারিয়ে ফেললেন, আগে প্রশ্ন না বিল্ডিং ক্রস হয়েছিল, একজন আমপান হয়েছিল না বিল্ডিং ক্রস হয়েছিল, আমরা নাকি ফাইল হারিয়ে দেবো, তা ওনারা মিরর ইমেজটা কি করে হারিয়ে ফেলেন? এটা কি কোনো নতুন জিনিস? এটা কি নতুন এই রাজ্যে দেখলেন যে জার্নালিস্ট মার খাচ্ছে, কথা বলেই তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ডাক্তাররা মার খাচ্ছে, ছাত্ররা নামাজ, এটা তো দৈনন্দিন ব্যাপার। এ রাজ্যে এটা তো হবে, ওটা হচ্ছে, তাই হচ্ছে। শিক্ষকদের প্রথম কথা মারাটাই তো অন্যায়। কি বলবো আমি, এর থেকে খারাপ জিনিস শুনেছেন আপনি কোনো দিন? পিটিয়ে রাস্তায় মারছে এরমভাবে। তবে এই রাজ্যে এগুলো সব অ্যাকসেপ্টেড, এই রাজ্যে এটা হবেই। আজকে শিক্ষকরা পথে কি বলবে? শিক্ষকরা যারা কষ্টের ব্যাপার, খুবই কষ্টের, দুঃখের ব্যাপার। যে কোনো অধ্যাপককেই লাথি মারা বা এসব করা একদম ঠিক না, আমরা এর সম্পূর্ণভাবে বিরোধী। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে, এটাই নিয়ম। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে। আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না, তা তো আর হতে পারে না।